ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব একটি কিবোর্ড সম্পর্কে। কিবোর্ড হলো কম্পিউটারের হার্ডওয়্যারের একটি অংশ, যার সাহায্যে কম্পিউটারে তথ্য এবং ডাটা ইনপুট করা হয় বা ডকুমেন্ট লেখা হয়। আর এই কিবোর্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ইন্টারনাল কিবোর্ড, আরেকটা হলো এক্সটার্নাল কিবোর্ড। কম্পিউটারে থাকে এক্সটার্নাল কিবোর্ড আর ল্যাপটপে থাকে ইন্টারনাল কিবোর্ড। একটি কিবোর্ডে সাধারণত 84 থেকে 101টি কি দেখতে পাওয়া যায়। কিছু কিছু কিবোর্ডে 102টি কিও দেখতে পাওয়া যায়। এক্সটার্নাল কিবোর্ড আমরা সাধারণত ল্যাপটপে ব্যবহার করতে পারি। ব্যবহারের ভিত্তিতে আমরা কিবোর্ডকে 6 ভাগে ভাগ করতে পারি। এক হলো ফাংশন কি। এখান থেকে এই পর্যন্ত এই লেখাগুলি হলো ফাংশন কি। 2 নম্বর হলো অ্যালফাবেট কি। এখান থেকে এ থেকে জেড পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এগুলি হলো অ্যালফাবেট কি। তারপরে 3 নম্বর হলো নিউমেরিক কি। বাম পাশে আপনি দেখতে পাবেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এবং উপরেও দেখতে পাবেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা। এই সংখ্যাগুলিকে আমরা নিউমেরিক কি হিসেবে দেখতে পাই। 4 হলো অ্যারো কি। নিচে এই যে দেখতেছেন ডানে বামে উপরে এইগুলি হলো নিচে, এগুলি হলো অ্যারো কি। 5 হলো বিশেষ কি। বিশেষ কি থাকে ইনসার্ট এবং ডিলিট কি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, এগুলি হলো বিশেষ কি। আর কিছু কিছু আবার নিয়ন্ত্রণ কি হলো, যেমন এসকেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, স্পেস বার, এন্টার এবং ব্যাকস্পেস, এইগুলি হলো নিয়ন্ত্রণ কি। এই নিয়ন্ত্রণ কি দিয়ে কম্পিউটারে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। তো ফ্রেন্ডস, আপনারা যে এই ভিডিওটি দেখলেন, যদি এই কিবোর্ড সম্বন্ধে আলোচনা করলাম, যদি কিবোর্ডের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনি সবার আগে পেয়ে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।